ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব কিপনোট অ্যাপ নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি কিপনোট অ্যাপের হোম ইন্টারফেসে। তো আ এটি হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। এটি কী কাজে ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সে সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো এখানে প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন যে উপরে রয়েছে থ্রি বার। এই থ্রি বার অপশনে আপনি যখন টাচ করবেন এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন নোট, রিমাইন্ডার্স, ক্রিয়েট এ নিউ লেভেল, তারপর আর্কাইভ, তারপর হচ্ছে ট্রাস্ট, তারপর সেটিংস, তারপর হেল্প অ্যান্ড ফিডব্যাক। সেটিংস অপশনে টাচ করলে আপনি অনেকগুলো অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ আইটেমস টু বাটন, মুভ চেকড আইটেমস টু বাটন, ডিসপ্লে রিচ লিঙ্ক প্রিভিউ, থিম। থিম অপশন থেকে আপনি টাচ করলে এখান থেকে থিম চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে মর্নিং, আফটারনুন, ইভিনিং, তারপর হচ্ছে এনাবেল শেয়ারিং। এই অপশনগুলো আপনার সেটিং থেকে ইউজ করতে পারবেন। তারপর এখানে নিচে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই অপশনগুলো নিয়ে আমি পরে আলোচনা করতেছি। এখানে সার্চ ইউর নোট, এখানে আপনার নোট সার্চ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পেন টুল, পেন টুলের মাধ্যমে আপনি এখানে লিখতে পারবেন। তারপর হচ্ছে এখানে ভয়েস সার্চ, ভয়েসের মাধ্যমে আপনি সার্চ করতে পারবেন। তারপর এখান থেকে আপনি টেক ফটো অথবা চুজ ফটো, আপনার গ্যালারি থেকে আপনি ফটো এখানে শেয়ার করতে পারবেন বা সিলেক্ট করে রাখতে পারবেন, অথবা আপনি সরাসরি ক্যামেরা থেকেও টেক ফটো অপশন থেকে ক্যামেরা দিয়ে সরাসরি ফটো নিতে পারবেন। তারপর যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন নিচে, এখানে টাচ করলে আপনি এখানে আপনার নোটগুলো লিখতে পারবেন। এখানে আপনি আপনার যে বিষয় সম্বন্ধে আপনি লিখতে চান সেগুলো লিখতে পারবেন এবং এখানে পিন অপশন থেকে পিন আপ করে উপরে রাখতে পারবেন। নোটিফিকেশন অপশন দিয়ে আপনি নোটিফিকেশন অন করে নিতে পারবেন বা নোটিফিকেশন আসলে সেগুলো দেখতে পারবেন। তো এরপর হচ্ছে যে কাজটি, এটিতে মূলত হচ্ছে আপনার যদি কোনো শিডিউল থাকে বা কোনো কাজ থাকে, সেটা যদি রিমাইন্ডার দেওয়ার দরকার হয় সেক্ষেত্রে আপনি এখানে নোট করে রাখতে পারেন। এখানে আপনার দেখা যাচ্ছে আপনি আগামী শনিবার বা রবিবারে আপনি আপনার একটি কাজে আপনি গাজীপুর যাবেন। তো এখানে আপনি টাইটেলটি দিয়ে দিতে পারেন যে গাজীপুর স্থানের নাম, অথবা আপনার কাজের টাইটেলটিও আপনি দিতে পারেন। এখানে দিয়ে তারপর আপনি ডিটেলসটি লিখতে পারেন, লিখে এখানে সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখলে এবং এখানে আপনি অ্যালার্ম অপশনও দিয়ে রাখতে পারেন। দেখা গেল এখানে আপনি গাজীপুর দিয়ে রাখলেন, গাজীপুর দিয়ে আপনি সব কিছু ঠিক করে নিলেন। তারপর হচ্ছে এটা পিন আপ করতে পারেন। তারপর এখানে আর যে অপশনগুলো রয়েছে এখানে আপনি এখান থেকে কিন্তু আপনি আরও লিখতে পারেন, ডিটেলস সব কিছু লিখে এখানে আপনি যে থিম, সে থিমটিও কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, সে অপশনও রয়েছে। তো যাই হোক, এভাবে আপনি কিন্তু বিভিন্ন ভাবে এটি এডিট করতে পারেন। দেখা গেল আপনি এই আপনার যে নোটটি, সেই নোটপ্যাডে আপনি একদম পুরো ডিটেলস লিখে এখানে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন, অথবা আপনার নোটপ্যাডে যে কাজগুলো করেন সেই কাজগুলো সেম হুবহু এই নোটপ্যাডে আপনি করতে পারবেন। তো এটাই হলো আপনার এই অ্যাপের কাজ, এবং এই অ্যাপ থেকে আপনি যে নোটসের কাজগুলো সেগুলো করতে পারবেন, বিভিন্ন নোট করতে পারবেন, বা নোটপ্যাডে যে কাজগুলো করেন সেগুলো করতে পারবেন, বা নোটগুলো আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে। আর অ্যাপটি ডাউনলোড করতে হলে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে আসার পরে আপনি এখানে যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এখানে সার্চ বাটনে লিখবেন কিপনোট। কিপনোট লিখে সার্চ করলে আপনি এখানে অ্যাপটি পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন যে চলে আসছে, এবং আপনি যদি আপডেট প্রয়োজন হয় সেখানে আপডেট অপশন দিবেন ইনস্টল করার পর। আর ইনস্টল করা না থাকলে এখানে ইনস্টল বাটন পাবেন। আমার যেহেতু ইনস্টল করা যেন আনইনস্টল লেখা দেখাচ্ছে, তো এখানে ইনস্টলে টাচ করলে আপনার অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। তো আর আপনি যেটি করতে পারবেন সেটি হলো ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও আপনি
ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।